আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। পবিত্র কোরআনে মহান রাব্বুল আলামিন বলছেন, সূরা আল ইমরানের 2টা আয়াত আছে যে তোমরা সৎ কাজের আদেশ করো এবং মন্দ কাজের মানুষকে নিষেধ করো। এবং সূরা মায়দার 2 নম্বর আয়াতের শেষ দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা ভালো কাজে একে অন্যের সহযোগিতা করো, মন্দ কাজের একে অন্যের সহযোগিতা করিও না। পবিত্র মহরম মাস আসতেছে, আরবি সালের প্রথম মাস। আর সেখানে শিয়া সম্প্রদায়ের লোকরা আহলে বায়তের ভালোবাসার নাম করে যে তাদের ধর্ম, বিশ্বাস, আকিদা, আমল সাধারণ মুসলিমদের কাছে পৌঁছানোর চেষ্টা করতেছে। এর পিছনে তারা একটু শ্রম দেয়, সেটা হচ্ছে মানুষের মুখে তারা 2টা মাংসের টুকরা অথবা কেকের টুকরা তুলে দেয়। আর যারা একটু প্রতিবাদ করার মতো সমাজের বিত্তবান লোক আছেন বা ক্ষমতাবান লোক আছেন, তাদেরকে অনেক সময় তারা কিছু টাকা পয়সার প্রলোভন দেখিয়ে মুখ বন্ধ করে রাখে এবং সাধারণ মানুষদেরকে তারা আহলে বায়তের ভালোবাসার নাম দিয়ে তারা তাদের ব্যক্তিগত কিছু মতামতের উপর ভিত্তি করে অনুষ্ঠানাদি পালন করে, যাহা ইসলামে আদৌ এর কোনো অনুমতি বা সমর্থন নেই। কিন্তু আমরা সমাজের অধিকাংশ মানুষই এই বিষয়ে অবগত নন। তারা মনে করেন যে আহলে বায়তের নামে এগুলা করলে তো ভালো কাজ। আসলে আহলে বায়তের নামে এগুলা করলে ভালো কাজ কথাটা যারা মনে করেন তারা বোকার স্বর্গে বসবাস করতেছেন। আহলে বায়তকে ভালোবাসতে হবে, এটাও সঠিক। আহলে বায়তকে অনুসরণ করতে হবে, এটাও সঠিক। তবে আহলে বায়তকে ভালোবাসতে গিয়ে যদি অতিরঞ্জিত করা হয়, ইসলাম বিরোধী কাজ করা হয়, সাহাবা বিদ্বেষী কাজ করা হয়, খলিফা রাশিদিনের বিদ্বেষী কাজ করা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদেরকে গালাগালি করা হয়, কোরআনের কিছু অংশ মানে কিছু অংশ মানে না, এই ধরনের কোনো কিছু বিশ্বাস থাকে, আজানের পরিবর্তন করে, কালিমার পরিবর্তন করে, হাদিস বুখারী মুসলিম সহিহ হাদিস এগুলো প্রত্যাখ্যান করে, তারা এগুলো মোটেও মানে না, যেহেতু সাহাবীদের মাধ্যমে হাদিস সংকলন করা হয়েছে। এই যে এইসব আচার আচরণ বা আকিদা বিশ্বাস নিয়ে যারা আহলে বায়তের নামে অনুষ্ঠানাদি করে আপনাদেরকে ধোঁকা দিচ্ছে, তাদের কাছ থেকে সতর্ক থাকবেন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন তাদের প্রস্তুতি চলছে, আগামীতে তাদের একটা ঈদের উৎসব পালিত হবে বলে এই মর্মে তারা মোটামুটি একটা আয়োজন করার চেষ্টা করতেছে। সুতরাং যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী, খলিফা রাশিদিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণকে যারা বিশ্বাস করেন, ভালোবাসেন, মানেন, অনুসরণ করেন, তাদেরকে অনুরোধ করব এইসব শিয়াদের বানানো নাটক, অভিনয় এবং অনুষ্ঠানাদি থেকে বিরত থেকে নিজের ঈমান আমলকে টিকিয়ে রাখার চেষ্টা করুন। সামান্য 2টা মাংসের কাছে আর এক টুকরা কেকের কাছে আর 2টা টাকার কাছে নিজের ঈমানটাকে বিক্রি করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে বুঝার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।